মৌলের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন ধরো এই যে আমি লিখলাম বি হলো একটি মৌল যার নিউক্লিয়াসের একটা ভর দেওয়া আছে, যে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর কত দেওয়া আছে? নিউক্লিয়াস ভর 5.85 গুণন 10 ইনভার্স 23 দেওয়া আছে। 5.85 গুণন 10 ইনভার্স 23 গ্রাম দেওয়া আছে। এর প্রোটন সংখ্যা দেওয়া আছে 17টি। এই যে বি এর নিউট্রন সংখ্যা বের করতে বলছে। এখন কি করতে বলছে? নিউট্রন সংখ্যা কত, বি এর নিউট্রন সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা কি করব? আমরা দেওয়া আছে যে পি বি মৌলের নিউক্লিয়াসে প্রোটন আছে 17টি, তাহলে 17টি প্রোটনের ভর আমরা প্রথমে নির্ণয় করব। এখন তাহলে আমরা নির্ণয় করি যে এরকম ভাবে, যে 17টি প্রোটন এর ভর, তাহলে আমরা একটা প্রোটনের ভর জানি, তাহলে 17 গুণন 1.673 গুণন 10 ইনভার্স 24 এত কি হবে? গ্রাম হবে। এটা কালচরত দেখো তো 8441 10 ইনভার্স 23, যে 2.8441 গুণন 10 ইনভার্স 23 গ্রাম আসবে। আচ্ছা, এই পর্যন্ত করতে তোমার কোনো সমস্যা নাই। একটা প্রোটনে ভর ছিল, ভর আমরা জানি মাস অফ প্রোটন, আর এই জায়গায় নিউক্লিয়াসে 17টা প্রোটন ছিল, 17টা প্রোটনের ভর আমরা নির্ণয় করে নিলাম। এখন নিউট্রনের মোট ভর যেটা আমরা নির্ণয় করি, যেটা আমাদের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলছে, নিউট্রনের মোট ভর আমরা কিভাবে নির্ণয় করব? তুমি কি জানো মৌলের যে নিউক্লিয়াস, সেই জায়গায় প্রোটন আর কি অবস্থান করে? নিউট্রন অবস্থান করে। তাহলে নিউক্লিয়াসের ভর থেকে যদি আমি প্রোটনের ভরটা বাদ দিয়ে দিই, তাহলে তোমার নিউট্রনের ভরটা বের হচ্ছে। তাহলে আমরা লিখি যে নিউট্রনের মোট ভর, নিউট্রনের মোট ভর সমান মৌলের নিউক্লিয়াসের ভর কত ছিল? 5.85। এই যে লেখো 5.85 গুণন 10 ইনভার্স 23, এটা থেকে প্রোটনের ভর বাদ দিয়ে দিব, তাহলে 2.8441 গুণন 10 ইনভার্স 23 এত কি আসবে? গ্রাম আসবে। তাহলে কত আসবে? 0.059 3.0059 গুণন 10 ইনভার্স 23 আসে না? 10 ইনভার্স 23 গ্রাম। এখন নিউট্রনের মোট ভর হলো এটা। নিউট্রনের নিউক্লিয়াসের মাঝে যে কয়টা নিউট্রন আছে